হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটা আর ডিম দিয়ে 4টি ভিন্ন স্বাদের পিঠা তৈরির রেসিপি। নতুন মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য আজকের পিঠাগুলো খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র আটা, ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের মজার মজার পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে শেয়ার করব বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের বিখ্যাত রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। তারপর এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন দুধের সাথে লবণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে গমের আটাটা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, আপনি বাসায় একদিন না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাই বলবো বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো একদিন বানিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে। এই অবস্থায় কিন্তু ডোটা পিঠার জন্য তৈরি করে নেওয়া যাবে না, তাই এই মিক্সিং বোলটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রসপাকন পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম ঘন শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনি গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিনি গলে গিয়ে শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এই শিরাটাকে আরো 2 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব। বন্ধুরা, রসপাকন পিঠার জন্য এই শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে এই ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমটি যদি ফ্রিজে থেকে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে, কেননা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটাকে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে, তবে সম্পূর্ণ ডিম কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তাই আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে অনবরত মধ্যে পিঠার জন্য মসৃণ একটা ডো তৈরি করে নিব। পিঠার এই ডোটা যত মসৃণ ভাবে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। অনেক সময় পিঠাগুলো রসে দেওয়ার পর ভেঙে যায়, তার মূল কারণ হলো রস পাকন পিঠার ডোটা পারফেক্ট ভাবে তৈরি করতে না পারা। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ডিম অ্যাড করে হাত দিয়ে মথে খুব ভালোভাবে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার এ পর্যায়ে যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও হাত দিয়ে এই ডোটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে? তার জন্য এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে হাতের তালুতে গোল শেপ দিলে যদি কোনো রকম ফাটল দেখা না যায় তাহলেই বুঝতে হবে এই ডোটা আমাদের পিঠার জন্য একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন রস পাকন পিঠা তৈরির জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। রস পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের শেপ তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে বল শেপ দিয়ে দিচ্ছি। বল শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুর সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমাদের একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরো একটি শেপ আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই বল শেপটার দুইটা সাইড চৌকা করে পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে এই ডো থেকে আরো কিছু ছোট ছোট লেচি কেটে 4 কোণা শেপ, 3 কোণা শেপ আর গোল শেপ তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই শেপগুলোর মধ্যে নকশা করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়ে নিচ্ছি। তারপর এই শেপটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু শেপের মধ্যে অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই গোল শেপটার মধ্যে একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে দাগ কেটে কেটে সাইডটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন চাকুর মাথার সাইডটা দিয়ে এই পিঠার উপরটাতে ডিজাইন করে দিচ্ছি। উপরটা ডিজাইন করা হয়ে গেলে মাঝখানে একটা কাঠির সাহায্যে একটু ছিদ্র করে ডিজাইন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাটা দেখতে কি অসম্ভব কিউট হয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা পাতা শেপের ডিজাইন তৈরি করব। তার জন্য প্রথমে এই পাতা শেপটার সাইডটাতে চাকুর সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। সাইডটা ডিজাইন করা হয়ে গেলে এখন আমি এই পিঠাটার মাঝখানেও একটা কাঠির সাহায্যে ছিদ্র করে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা অনেকেই কিন্তু বলে থাকেন এই রস পাকন পিঠাগুলো বানাতে গেলে হয় না, রসে ডুবানোর পরও পিঠাগুলো শক্ত থেকে যায়। তাই বলবো আমার আজকের রেসিপি A to Z ফলো করুন, তাহলে বাচ্চা থেকে বড় যে কেউ পারফেক্ট রস পাকন পিঠা তৈরি করতে পারবে। বন্ধুরা অসম্ভব সুন্দর দেখতে এই রস পাকন পিঠাগুলো নতুন জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল মেহমানের জন্য খুব কম সময়ে তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখবেন পিঠা দেখে আগে প্রশংসা করবে, তারপর খাবে। এতটাই সুস্বাদু হয় বরিশালের বিখ্যাত এই রস পাকন পিঠাগুলো। বন্ধুরা দেখুন আমি চাকু দিয়ে আরো একটি পাতা শেপের পিঠা তৈরি করে নিয়েছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা অনেকেই আছেন এই পিঠাগুলো চামিচের সাহায্যেও কিন্তু তৈরি করে থাকেন। এভাবেও কিন্তু পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসলে পাকন পিঠার ডিজাইন তৈরিতে বলে বোঝানোর মতো কিছুই নেই, পিঠার ডিজাইন গুলো শুধু দেখেই কিন্তু বুঝে নিতে হয়। আর এখানে দেখুন আমি একটা 4 কোণা শেপ নিয়েছি। তারপর এটার মধ্যে আমি চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ফুলের শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে আমি আরো কিছু পিঠার ডিজাইন তৈরি করে নিব। আপনারা যদি আরো সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পাকন পিঠা, নকশি পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা আমার সবগুলো পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য পিঠাগুলোকে প্রথমে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি।
তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, আমাদের দুই ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত জালে পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে আমি পিঠাগুলোকে একটা হাতের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে পিঠাগুলোকে কিন্তু অতিরিক্ত ভেজে কড়া করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকবে না। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, আমার সবগুলো পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে দিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল। শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ডুবিয়ে রাখলে সকালে অনেক সুন্দর হয়। ফিরে এলাম 4 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠাগুলো কি সুন্দর শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তুলার মতো নরম তুলতুলে আজকের এই রসপাকুন পিঠাগুলো। এই রসপাকুন পিঠাগুলো একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে গিয়েছে। বাসায় অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আমি একটি পিঠা কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকে শেয়ার করব সুজির মধ্যে একটি মাত্র ডিম দিয়ে নতুন স্বাদের অবাক করা একটা পিঠা তৈরির রেসিপি। সুজি ও ডিম দিয়ে তৈরি এই পিঠাগুলো আপনি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে আজকের এই নতুন ধরনের পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের লোভনীয় স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি আজকের পিঠাগুলো বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। তবে এই 1 কাপ পরিমাণ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন মিক্সিং বোলের মধ্যে সুজিটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও নিতে পারেন। তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তারপর একটা হাতের সাহায্যে ঘিটাকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঘিটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে লাগানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজিটাকে। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। সুজিগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। অতিরিক্ত হিটে সুজিগুলো ভাজলে সেক্ষেত্রে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। আর সুজিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই আমাদের মিডিয়াম হিটে সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন সুজিগুলোর মধ্যে যে কাঁচা স্মেলটা রয়েছে এটা চলে যায়। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিটের মতো সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সুজিগুলো কিন্তু ভাজতে ভাজতে এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করছি, পরবর্তীতে লাগলে আরো দিব। দুধটা অ্যাড করার সাথে সাথে আমি একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, সুজি দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন। একদিন সুজির মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখুন। আশা করছি এই পিঠাগুলো আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করার জন্য সুজির এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই সুজির ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলটাতে এখন সুজির ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে পিঠার জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে। তাই সুজির ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব 5 মিনিটের মতো। আর এই ফাঁকে আমাদের পিঠার জন্য একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে পিঠা তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু আমাদের পিঠাগুলো একদমই তৈরি করা যাবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন সুজির ডোটাও কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো তৈরি করার জন্য সুজির এই ডোটার মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা কম বেশি করা যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তবে এই পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। পিঠার জন্য এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নে সুজির মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো খেতে হবে অনেক মজাদার। যে কোনো মেহমানকে এই পিঠাগুলো খাওয়ালে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। একবার খাওয়ালে জীবনেও কিন্তু স্বাদ ভুলতে পারবে না। এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয়, ডোটা মুথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিব। এতে করে ডোটাও অনেক বেশি সফট ভাবে তৈরি হবে আর পিঠাগুলোও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। আমি 5 থেকে 7 মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা আমাদের একদম সফট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তাই ফার্স্টে আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর সুজির এই ডোটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মধ্যে মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই লেচিটাকে বোর্ডের উপর একটু গোল করে নিচ্ছি। তারপর এই লেচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি একটা কুকি কাটার নিয়েছি। এখানে আমি আজকের পিঠাগুলো তৈরি করার জন্য কুকি কাটারের গোল শেপটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলে যে কোনো ছোট কৌটার মুখ দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। কুকি কাটারের সাহায্যে আলতো হাতে প্রেস করলেই দেখা যায় পিঠা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি রুটি দিয়ে কিন্তু আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে এভাবে রুটি তৈরি করে বাকি সবগুলো পিঠা কুকি কাটারের সাহায্যে কেটে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তাই ফার্স্টে এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নিব। তার জন্য এখানে দেখুন
চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি যতগুলো প্যানের মধ্যে ধরে দিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে পিঠাগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। তাই মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব। আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সময় ধরে ভাজতে হয় না, 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে ভাজলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে আর পিঠাগুলোও কিন্তু মুচমুচে হয়ে যায়। বন্ধুরা পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে বেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি লোভনীয়। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরটাও কত সুন্দর হয়েছে। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে মেহমান আপ্যায়নের জন্য অসম্ভব সুস্বাদু মজাদার একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে মজাদার একটা পিঠা তৈরির রেসিপি। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো একদম অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। আলু আর আটা দিয়ে এই পিঠাগুলোকে আমরা নাস্তাও বলতে পারি। নাস্তা বা পিঠা যেটাই বলি না কেন আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো খেতে হবে অনেক বেশি মজাদার। এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে পিঠা তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন আমাদের আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই আলুগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য আলুগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে আলুগুলোকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আলু দিয়ে এই পিঠাগুলো খেতে হয় অনেক বেশি টেস্টি, একদিন বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে আমাদের পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আজকের আলু দিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য আলুগুলোকে আমাদের গরম অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি। এখন এই স্ট্যান্ডারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাতের সাহায্যেও করে নিতে পারেন, তবে আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে। আলুর মধ্যে বড় টুকরো থাকলে পিঠাগুলো কিন্তু একদমই ভালো হবে না। তাই আমার মতো চাইলে এরকম চিকন স্ট্যান্ডারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে স্ট্যান্ডার থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ম্যাশ করা আলুগুলো স্ট্যান্ডার থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠা তৈরি করার জন্য এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। ফার্স্টে ম্যাশ করা আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা চালের আটাও অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এই সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
প্রথমে পিঠার এই মিশ্রণটা হালকা স্টিকি মনে হতে পারে, পরবর্তীতে হাত দিয়ে মেশানোর পর এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে শক্ত একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু আর আটার এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মধ্যে শক্ত একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন একটা বোর্ডের উপর একটা প্লাস্টিক পেপার নিয়ে নিয়েছি। এখন এই প্লাস্টিক পেপারটার মধ্যে আমি আলু আর আটার ডোটা নিয়ে নিচ্ছি। আলু আর আটার ডোটা প্লাস্টিক পেপারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এই ডোটাকে প্লাস্টিক পেপারের মধ্যে সমান করে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে এটাকে আমি একটু মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, একটু মিডিয়াম পুরুত্বের এই রুটিটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে প্লাস্টিক পেপারের মধ্যে রুটি না বেলে সরাসরি বোর্ডের উপর রুটি বেলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে এভাবে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে আর একই সাইজের হবে। দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে এই প্লাস্টিক পেপারটাকে সাইড দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্লাস্টিক পেপারটা আমাদের খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা গোল শেপের কুকি কাটার নিয়েছি। আর এই গোল শেপের কুকি কাটারের সাহায্যে এক সাইড দিয়ে আমি হাফ মুন শেপে পিঠাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে পিঠাগুলো কেটে নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি কুকি কাটারের সাহায্যে হাফ মুন শেপে পিঠাগুলো তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলা আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু আমাদের অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে, অতিরিক্ত হিটে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো পুড়ে যাবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাগুলোকে খুব ভালোভাবে একটা স্ট্যান্ডারের সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিব। দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমাদের তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। শুধুমাত্র আলু আর আটা দিয়ে মজাদার মুচমুচে একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু, আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি। আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। মাত্র 1 কাপ আটা, আলু আর একটি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব।
আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক, আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজকুলিটা এখন অ্যাভেলেবেল আছে, তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজকুলিটা অ্যাড করছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলে নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজকুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে, তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগেই পেঁয়াজকুলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজকুলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে, তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা, পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না,
অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি দুই বেচে বেছে নিব। দেখতেই পাচ্ছেন একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠা স্বাদ মুখে লেগে থাকবে আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।